Welcome to Sangmoon Online School. Class 2 math has started at Sangmoon Online School. Class 2 math has started at Sangmoon Online School. Welcome to Sangmoon Online School. সুপ্রিয় শিক্ষার্থীরা, সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা রাখি তোমরা ভালো আছো। এই প্রচণ্ড গরমে তোমরা ভালো থাকো, সেটাই আমরা কামনা করি। আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ২ যোগ ও বিয়োগ এর ৬৭ পৃষ্ঠা নিয়ে। ছোট্ট বন্ধুরা, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৬৫ ও ৬৬ পৃষ্ঠা নিয়ে। সেই পর্বটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কগুলো দেওয়া হলো, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিও। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, সেই সাথে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আজ আমরা অত্যন্ত আনন্দের সাথে ক্লাসটি কন্টিনিউ করব। তো চলো আমরা ক্লাসটি এখনই শুরু করি। ছোট্ট বন্ধুরা, এই পাঠ যদি তোমরা আজকে মনোযোগের সহিত কন্টিনিউ করো, তাহলে আজকের এই পাঠ শেষে তোমরা হাতে রেখে ৩ অঙ্কের সংখ্যা থেকে অনূর্ধ্ব ৩ অঙ্কের সংখ্যা উপর নিচ ও পাশাপাশি বিয়োগ করতে পারবে। অর্থাৎ আজকের ক্লাসে তোমরা কিভাবে ৩ অঙ্কের সংখ্যা থেকে অনূর্ধ্ব ৩ অঙ্কের সংখ্যা উপর নিচ ও পাশাপাশি বিয়োগ করতে হয় সে সম্পর্কে ধারণা লাভ করবে। তাই চলো আজ আমরা ক্লাসটি শুরু করি। ছোট্ট বন্ধুরা, আমরা গত পর্বে তোমাদের গণিত বইয়ের ৬৫ ও ৬৬ পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম। তাই নিশ্চয়ই আমরা ওই অঙ্কগুলো কিভাবে সমাধান করেছিলাম তোমাদের মনে আছে। গত ক্লাসের অঙ্কগুলো আমরা কিভাবে করেছিলাম সেটি যদি তোমাদের মনে থাকে, তাহলে তোমাদের গণিত বইয়ের ৬৬ পৃষ্ঠার ২ এবং ৫ নম্বর অঙ্কটি ঝটপট করে নাও। ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই ২ এবং ৫ নম্বর অঙ্কটি করতে পেরেছো। যারা করতে পেরেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করতে পারোনি তারা আমাদের এই গত ১৬ পর্বের যে ক্লাসটি আমরা নিয়েছিলাম সেই ক্লাসটি একটু দেখে নিও, তাহলে এই অঙ্কগুলো সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ৬৭ পৃষ্ঠা নিয়ে। এখানে তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগের সহিত শোনো। মিনার ২৪১ টাকা আছে, রাজুর নিকট ১১৫ টাকা আছে। রাজু অপেক্ষা মিনার কত টাকা বেশি আছে? এখানে তোমরা লক্ষ্য করে দেখো বা একটু মনে মনে চিন্তা করো কি কি তথ্য এখানে দেয়া আছে। প্রথমত এখানে দেয়া আছে কি মিনার ২৪১ টাকা আছে এবং রাজুর নিকট ১১৫ টাকা আছে, এবং শেষে এখানে বলা হয়েছে রাজু অপেক্ষা মিনার কত টাকা বেশি আছে। অর্থাৎ রাজু থেকে মিনার কত টাকা বেশি আছে সেটি আমাদেরকে বের করতে হবে। তো যদি প্রশ্নের মধ্যে যে বেশি আছে বা কম আছে বা বিয়োগফল এরকম কোনো শব্দ থাকে, তাহলে আমরা ধরে নিব সেটি বিয়োগ হবে। তো এই জন্য তোমাদের গণিত বইয়ের রাফি বলছে হিসাবটি কিভাবে করা যায় একটু চিন্তা করো। তোমরাও রাফির সাথে একটু চিন্তা করে নাও যে এই হিসাবটি কিভাবে করা যায়। এবার রাফি বলছে যে আমরা একটা বিয়োগের মাধ্যমে সমাধান করতে পারি। অর্থাৎ ২৪১ থেকে যদি আমরা ১১৫ বিয়োগ করি, তাহলে রাজু অপেক্ষা মিনার কত টাকা বেশি আছে সেটি আমরা পেয়ে যাব। এটি আমরা উপর নিচেও বিয়োগ করতে পারি, আবার আমরা পাশাপাশিও বিয়োগ করতে পারি। অর্থাৎ ২৪১ বিয়োগ ১১৫ সমান খালি ঘর। অর্থাৎ গাণিতিক বাক্যের মাধ্যমে এটি আমরা সমাধান করতে পারি। এবার আসো এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করতে পারি সে সম্পর্কে আলোচনা করে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রাফির ধারণাটি আমরা এখানে নিয়ে এসেছি ২৪১ বিয়োগ ১১৫, আবার পাশাপাশি হচ্ছে ২৪১ বিয়োগ ১১৫ সমান খালিঘর। এবার আসো আমরা উপর নিচে কিভাবে বিয়োগ করতে হয় সে সম্পর্কে আলোচনা করি। আমরা প্রশ্নটি এখানে সাজিয়ে নিলাম ২৪১ বিয়োগ ১১৫। এবার আমরা ২৪১ থেকে ১১৫ বিয়োগ করব। কিন্তু এখানে যদি তোমরা লক্ষ্য করো যে একক স্থানের অঙ্ক একের চেয়ে ৫ বড়, তাই আমরা ১ থেকে ৫ বিয়োগ করতে পারি না। দশকের স্থান থেকে ১-১০ আমরা এককের স্থানের সংখ্যার সাথে যোগ করি। এখানে তোমরা লক্ষ্য করে দেখবে যে একক স্থানে আছে ১ এবং ৫। যেহেতু একক স্থানের অঙ্ক ১ ছোট এবং ৫ বড়, তাই আমরা ১ থেকে ৫ বিয়োগ করতে পারি না। তাই আমরা কি করব, এই যে দশকের স্থান আছে, এই দশকের স্থান থেকে আমরা এককের স্থানে কত নিয়ে আসব? ১০ নিয়ে আসব। আমরা ১০ নিয়ে আসলাম। ১০ নিয়ে আমরা কি করব, এই যে এককের স্থানের একের সাথে সেটি যোগ করব। তাই আমরা লিখব ১০ যোগ ১। এবার ১০-এর সাথে ১ যোগ করলে আমরা কত পাই? ১১ পাই। তাই এই যে ১-এর উপরে আমরা এটাকে কেটে এখানে কত হবে? ১১ হবে।
এবং এই যে দশকের গড়ে কত থাকবে, দশকের গড়ে কিন্তু এখানে আর 4 থাকবে না, এখানে থাকবে 3। এবার যদি আমরা এই 11 থেকে 5 বিয়োগ করি তাহলে আমরা বিয়োগফল কত পাই? একক স্থানে 11 বিয়োগ 5 সমান 6 লিখি, অর্থাৎ 11 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হয়? 6। তাই আমরা একক স্থানে লিখব 6। এবার এই সেম জিনিসটি আমরা এখানে আবার তোমাদের বোঝার সুবিধার জন্য সাজিয়ে নিলাম। এখানে দেখো একক স্থানের বিয়োগটি কিন্তু করে দেওয়া আছে। এবার দশক স্থানে কত আছে? দশক স্থানে আছে 3 এবং নিচে আছে 1। 3 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাই? দশক স্থানে 3 বিয়োগ 1 সমান কত? 2 লিখি, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাই? 2 পাই। এবার এই সেম জিনিসটি আমরা আবার এখানে সাজিয়ে নিলাম। এবার দেখো তোমরা একক স্থানে বিয়োগফল কত? 6, দশক স্থানে বিয়োগফল হচ্ছে 2। এবার শতক স্থানে কত হবে? শতক স্থানে আমরা 2 বিয়োগ 1 সমান 1 লিখি। এই যে শতক স্থানে আছে কত? 2 এবং নিচে আছে 1। 2 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাই? 1 পাই। অর্থাৎ 241 থেকে যদি আমরা 115 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 126। এটিকে যদি আমরা পাশাপাশি বিয়োগ করি তাহলেও কত হয়? 126। পাশাপাশি কিভাবে বিয়োগ করতে হয় আমরা পরের অঙ্কগুলিতে বা পরের স্লাইডের অঙ্কগুলিতে আমরা দেখে নিব। এখানে প্রশ্ন ছিল কি যে রাজু অপেক্ষা মিনার কত টাকা বেশি আছে, সুতরাং আমরা লিখতে পারি রাজু অপেক্ষা মিনার 126 টাকা বেশি আছে। ছোট্ট বন্ধুরা, আমরা এই অঙ্কটি সমাধান করে নিলাম, আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের কাছে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। এবার চলো তোমাদের গণিত বইয়ের 66 পৃষ্ঠার 1 নম্বর অঙ্ক হচ্ছে বিয়োগ করি। এখানে 6টি অঙ্ক আছে। এই 6টি অঙ্কের মধ্যে 2, 4 এবং 6 নম্বর অঙ্ক, এগুলো তোমরা বাসায় নিজে নিজে অনুশীলন করবে এবং এখানে আমরা 1, 3, 5 নম্বর অঙ্কটি সমাধান করব। এই 3টি অঙ্ক যদি তোমরা মনোযোগের সহিত দেখতে থাকো তাহলে এই 3টি অঙ্ক তোমরা অনায়াসে সমাধান করতে পারবে। কারণ কিছু অঙ্ক আমরা রেখে দিই। কেন রেখে দিই? সেগুলো তোমরা বাসায় নিজে নিজে অনুশীলন করবে। সব অঙ্ক যদি আমরা করে দেই তাহলে তোমরা অনুশীলন করবে কি এবং তোমরা অঙ্কতে কতটুকু দক্ষতা অর্জন করেছ সেটি কিন্তু তোমরা যাচাই করতে পারবে না। তাই এই 3টি অঙ্ক তোমরা নিজে নিজে সমাধান করবে। এবার তোমরা 1 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 231 বিয়োগ 48। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1 এবং এটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8। যেহেতু একক স্থানীয় অঙ্ক 8-টির চেয়ে 1 ছোট, তাই আমরা 1 থেকে 8 বিয়োগ করতে পারি না। তাই আমরা কি করব? এই যে পাশের দশক স্থানীয় অঙ্ক 3 থেকে এখানে 1 10 আমরা নিয়ে আসব। 10 আর 1 কত হয়? 11 হয়। এবার আমরা এই 11 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত পাই? 3 পাই। এবার এখানে দশক স্থানীয় অঙ্ক কত আছে? এখানে কিন্তু আর 3 নাই, আছে কত? 2। এবার কিন্তু আমরা এই 2 থেকে 4 বিয়োগ করতে পারি না, কারণ 2 ছোট 4 বড়। তাই আমরা কি করব? এই যে পাশের শতক স্থানীয় অঙ্ক 2 থেকে এখানে 100 নিয়ে আসব। অর্থাৎ এখানে যদি আমরা 10টি 10 নিয়ে আসি, এখানে আছে 2টি 10, তার সাথে আরো 10টি 10 যোগ করলে কত হবে? 12টি 10। তো ছোট্ট বন্ধুরা, তোমরা একটি জিনিস এখানে লক্ষ্য করবে, এই যেখানে 3 দেখতে পাচ্ছ, এই 3-এর স্থানীয় মান কত? এখানে কিন্তু 30, অর্থাৎ 3 দিয়ে 3টি 10 বোঝানো হয়েছে। তাই আমরা পাশের গড় এখানে যে 2 আছে এখান থেকে কিন্তু আমরা এই 2টি হচ্ছে শতকের গড়, এখান থেকে যখন আমরা এখানে নিয়ে আসবো 100 নিয়ে আসবো। এখন তোমরা হয়তো বলতে পারো যে এখানে 100 নিয়ে আসলাম কিন্তু এখানে আমরা 12 লিখলাম কেন? এখানে 100 নিয়ে আসা মানে কি? 10টি 10 নিয়ে আসা। তাই আমরা এখানে 2 থেকে আমরা এখানে 10টি 10 দশকের গড়ে নিয়ে আসলাম এবং দশকের গড়ে আরও ছিল আমাদের 2টি 10। তাই 10টি 10 এবং 2টি 10 মিলে আমাদের হলো 12টি 10। এই 12টি 10 থেকে যদি আমরা এই 48-এর দশকের গড়ের অঙ্ক 4, অর্থাৎ 4টি 10 এখানে আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফলে কতটি 10 থাকবে? বিয়োগফলে থাকবে 8টি 10। এখন এই শতকের করে আমাদের কত থাকলো? 1 থাকলো। এবার আমরা এই 1 থেকে কিন্তু এখানে আর কোনো সংখ্যা যেহেতু নেই, আমরা 1 থেকে কোনো কিছু বিয়োগ করতে পারি না। এই 1 যেভাবে আছে ঠিক সেভাবে আমরা শতকের গড়ে লিখে নিব। অর্থাৎ 231 থেকে যদি আমরা 48 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়? 183। এবার 3 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 320 বিয়োগ 280। প্রথমত তোমরা দেখো একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0 এবং এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। 0 থেকে 0 বিয়োগ করলে আমরা পাই 0। এবার দশক স্থানীয় অঙ্ক কত আছে? এখানে 2, এখানে আছে 8। 2 থেকে কিন্তু আমরা 8 বিয়োগ করতে পারি না। তাই আমরা কি করব? এই যে শতক স্থানীয় অঙ্ক 3, এখান থেকে আমরা দশক স্থানীয় অঙ্কতে 100 নিয়ে আসব। 100 মানে কি? 10টি 10। তো 10টি 10 আমরা নিয়ে আসলাম, এখানে আরো আছে 2টি 10। মোট কতটি 10 হলো? 12টি 10। এবার এই 12টি 10 থেকে যদি আমরা এই দশক স্থানীয় অঙ্ক 8, অর্থাৎ 8টি 10 বিয়োগ করে নিই তাহলে এখানে কত হবে? 4। এবার তোমরা লক্ষ্য করো
এখানে শতকস্থানীয় অঙ্ক কিন্তু এখানে 3 নেই, আছে কত 2। এবার এই 2 থেকে আমাদেরকে এই 2 বিয়োগ করতে হবে। তো 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0 হয়। 0 যেহেতু বাম দিকে বসে না, তাই আমরা এখানে আর 0 বসাবো না। অর্থাৎ 320 থেকে যদি আমরা 280 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়? 40 হয়। এবার তোমরা 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে 452 বিয়োগ 378। 452 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 এবং 378 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8। এবার আমরা 2 থেকে 8 বিয়োগ করব। যেহেতু 2 ছোট 8 বড়, তাই আমরা 2 থেকে 8 বিয়োগ করতে পারি না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা একটি জিনিস করতে পারি, আমরা যে পাশের দশক স্থানীয় অঙ্ক 5 আছে, এখান থেকে আমরা 10 একক স্থানীয় অঙ্কের সাথে যোগ করতে পারি। তো 5 থেকে যদি আমরা এখানে 10 নিয়ে আসি তাহলে 10 আর একক স্থানীয় অঙ্কতে আছে 2, 10 আর 2 কত? 12। এবার এই 12 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 4। কিন্তু এই আমার দশক স্থানীয় অঙ্ক 5 এর মধ্যে কিন্তু এখানে আর 5 নাই, এখানে কত আছে? 4 আছে। কিন্তু এখানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। 4 থেকে কিন্তু আমরা 7 বিয়োগ করতে পারি না। তাই আমরা কি করব? এই যে পাশের শতক স্থানীয় অঙ্ক আছে, এখান থেকে আমরা 100 দশক স্থানীয় অঙ্কের সাথে যোগ করে নিব। শতক স্থানীয় অঙ্কতে যদি আমরা 100 এখানে নিয়ে আসি, অর্থাৎ 100 নিয়ে আসা মানে কি 10টি 10 নিয়ে আসা, তাহলে এখানে আমরা 10টি 10 নিয়ে আসলাম, আর পূর্বের আছে এখানে 4টি 10, তাহলে 10 আর 4 এখানে কত হলো? 14। এবার 14 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, অর্থাৎ 14টি 10 থেকে যদি আমরা 7টি 10 বিয়োগ করে নিই তাহলে এখানে কত হবে? 7। এবার তোমরা শতক স্থানীয় অঙ্কটি লক্ষ্য করো, এখানে কত আছে? এখানে কিন্তু আর 4 নাই, এখানে আছে 3। এখানেও শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। এবার আমরা এই 3 থেকে 3 বিয়োগ করলে আমরা কত পাই? 0 পাই। 0 যেহেতু বাম দিকে বসে না, তাই আমরা বসাবো না। সুতরাং 452 থেকে 378 বিয়োগ করলে আমরা বিয়োগফল পাই 74। ছোট বন্ধুরা, 67 পৃষ্ঠায় তোমাদের 6টি পাশাপাশি বিয়োগ ছিল, এখান থেকে আমরা 3টি পাশাপাশি বিয়োগ অঙ্ক কিভাবে সমাধান করতে হয় দেখিয়ে দিলাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা তোমাদের 68 পৃষ্ঠায় কিছু উপর নিচ বিয়োগ অঙ্ক আছে, এই বিয়োগগুলোর মধ্যে আমরা এখান থেকে 3টি বিয়োগ অঙ্ক করব, বাকি 3টি বিয়োগ অঙ্ক তোমরা বাসায় অনুশীলন করবে। কিভাবে বিয়োগ করতে হয় আমরা আলোচনা করি। এখানে 7 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, 490 বিয়োগ 84। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0 এবং নিচে আছে 4। 0 থেকে আমরা 4 বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব? এই 9 থেকে আমরা এখানে 10 নিয়ে আসব। 10 নিয়ে আসলে আমরা 10 থেকে 4 বিয়োগ করলে আমরা কত পাই? 10 থেকে 4 বিয়োগ করলে আমরা পাই 6। এখানে কত আছে? 8। এখানে 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 0। এবং এখানে কত আছে? 4। 4 এর নিচে কোনো সংখ্যা নেই, তাই আমরা কি করব? 4 যেভাবে আছে ঠিক সেভাবেই বিয়োগফলে বসিয়ে নেব। অর্থাৎ 490 থেকে যদি আমরা 84 বিয়োগ করি তাহলে আমরা বিয়োগফল কত পাই? 406। এবার 8 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 321 বিয়োগ 279। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1 এবং নিচে হচ্ছে 9। 1 যেহেতু ছোট 9 বড়, তাই আমরা 1 থেকে 9 বিয়োগ করতে পারি না। আমরা পাশের দশক স্থানীয় অঙ্ক থেকে এখানে 10 নিয়ে আসবো, তাহলে 10 আর 1 কত হলো? 11। 11 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়? 2। এখানে কিন্তু দশক স্থানীয় অঙ্কতে আর 2 নেই, এখানে কত আছে? 1। এই 1 থেকে কিন্তু আমরা নিচে 7 বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব? এই শতক স্থানীয় অঙ্ক থেকে এখানে 10টি 10 নিয়ে আসব। এবার 10 আর 1 কত হলো? 11 হলো। 11 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়? 4 হয়। এখন তোমরা শতকস্থানীয় অঙ্কতে দেখো, এখানে কিন্তু আর 3 নেই, এখানে আছে কত? 2। এবার আমরা এই 2 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে এখানে থাকে কত? 0। 0 বাম দিকে যেহেতু বসে না, আমরা 0 বসাবো না। সুতরাং এখানে 321 থেকে 279 বিয়োগ করলে কত পাই? 42 পাই। এবার 9 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 941 বিয়োগ 608। এখানে একক স্থানীয় অঙ্ক তোমরা লক্ষ্য করো, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 1 এবং নিচে হচ্ছে 8। 1 ছোট 8 বড়, তাই আমরা 1 থেকে 8 বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব? পাশের দশক স্থানীয় অঙ্ক থেকে এখানে 10 নিয়ে আসব। এবার এই 10 এর সাথে একক স্থানীয় অঙ্ক 1 যোগ করব। 10 আর 1 কত হলো? 11। 11 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কত থাকে? 3 থাকে। এবার দশক স্থানীয় অঙ্ক এখানে কিন্তু আর 4 নেই, এখানে কত আছে? 3 আছে। এবার 3 থেকে আমরা এই 0 বিয়োগ করব। 3 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 3ই হয়। এবার এই শতক স্থানীয় অঙ্কতে কত আছে? 9 আছে। 9 থেকে 6 বিয়োগ করলে আমরা জানি কত হয়? 3 হয়। অর্থাৎ 941 থেকে যদি আমরা 608 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয়? 333। ছোট্ট বন্ধুরা, আমরা কিভাবে উপর নিচে এবং পাশাপাশি বিয়োগ করতে হয় সে সম্পর্কে আলোচনা করলাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। ছোট্ট বন্ধুরা, এই ক্লাসে আমরা হাতে রেখে কিভাবে 3 অঙ্কের সংখ্যা থেকে অনূর্ধ্ব 3 অঙ্কের সংখ্যা পাশাপাশি ও উপর নিচ বিয়োগ করতে হয় সে সম্পর্কে শিখলাম। আগামী ক্লাসে আমরা বিয়োগ সম্পর্কিত আরও নতুন কৌশল নিয়ে আলোচনা করব। আশা রাখি সেই ক্লাসটিও তোমরা যথাসময়ে
অংশগ্রহণ করবে। তো বন্ধুরা, এই প্রচণ্ড গরমের মধ্যে বসেও তোমাদের জন্য ক্লাস রেকর্ডিং করছি এবং তৈরি করছি, যাতে তোমরা একটু উপকৃত হও। আমাদের দেশের অধিকাংশ মানুষই আমরা গরিব, যার কারণে আমরা প্রাইভেট টিউটর রেখে অনেকেই পড়াশোনা করতে পারি না। কিন্তু এই যে গণিতের ধারণা আছে বা ইংরেজি আছে, এগুলো আমরা নিজে নিজে আয়ত্তও করতে পারি না। তাই তোমাদের কথা বিবেচনা করে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটুকু। তোমরা যদি এই ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে। এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৬৮ পৃষ্ঠা ১০, ১১ এবং ১২ নং অঙ্ক বাসায় অনুশীলন করবে। সেই সাথে ৬৭ পৃষ্ঠার যে ৩টি অঙ্ক আমরা করিনি, সেই অঙ্কগুলো তোমরা বাসায় করে নেবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে নিও। তাহলে যখনই আমরা নতুন কোনো ক্লাস আপলোড করব, সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরাও যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।